ডিয়ার অডিয়েন্স, দশমিক থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, সেম নিয়ম, সেম রুলস। দশমিক সংখ্যা থেকে যদি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করতে হয়, তাহলে দশমিক থেকে বাইনারি চাইলে বাইনারি বেস 2 দিয়ে লসাগু পদ্ধতি করতে হবে। দশমিক থেকে অক্টাল চাইলে অক্টালের বেস 8 দিয়ে লসাগু আকারে করতে হবে, যেটা আমি গত দুটি ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে শেষ যে রুলসটি দশমিক থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের বেস হলো 16। আমরা যে কোনো একটি সংখ্যা নিয়েছি 100.50 বেস 10 এর হেক্সাডেসিমাল কত। তো প্রথমে পূর্ণাংশটা লিখলাম এবং 100কে আমরা 16 দ্বারা ভাগ দিয়ে দিলাম, তাহলে 6 16 96, 100 থেকে বাদ দিলে 4 অবশিষ্ট থাকে, যেটা সেপারেট চিহ্ন দ্বারা আমরা এখানে লিখেছি। একইভাবে 16 6-এর ভিতরে আর ভাগ যায় না, তো আমাদের মূল টার্গেট এই যে প্রধান যে সংখ্যাটি সেটাকে আমাদের 0-তে নিয়ে আসা, তো বা 0-তে আনা। তো আমরা 6-এর ভিতরে যেহেতু 16 দিয়ে ভাগ যায় না, তখন আমরা 0 দিয়ে 16কে গুণ করতে পারি। তাহলে 0 যেহেতু একটি নিউট্রাল নাম্বার, তো 16কে 0 দ্বারা গুণ করলে 0ই হয়। 6 থেকে যদি 0 সেপারেট করি বা বিয়োগ করি তাহলে 6ই থাকে। তাহলে এমএসবি এবং এলএসবি আমরা ডান পাশে লিখে দেবো এবং অ্যারোটি হবে নিচ থেকে উপর। এরপরে যে অংশটি আছে 0.50, এটা ভগ্নাংশ হিসেবে পরিচিত, যেটাকে আমরা র্যাডিক্স পয়েন্ট বলে পরিচিত। তো এই ভগ্নাংশটা হিসেবে লিখলাম এবং 0.15কে 16 দ্বারা যদি আমরা গুণ করি 5 16 80, অর্থাৎ 800 আসে, 0.800। তো যেহেতু আমার পয়েন্টের পরে দুটি সংখ্যা আছে, তাই আমি ডান পাশ থেকে দুটি সংখ্যা গ্রহণ করব। তো 00 এখানে বসিয়ে দিলাম, যেহেতু পয়েন্টের পরে দুটি সংখ্যা তাই দুটি সংখ্যা এখানে বসিয়ে দিলাম, পয়েন্ট দিলাম এবং বাম পাশে এই যে 8 সংখ্যাটি আমরা বাম পাশে ট্রান্সফার করলাম। উপরে এমএসবি, নিচেই এলএসবি হবে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং অ্যারোটা নিচ দিকে হবে। তো এটা অনেক সময় হতে পারে যে আমরা 0.50 জায়গায় 0.12 নিলাম। তো এক্ষেত্রে 12-র সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে হয় 192। তো 192, যেহেতু পয়েন্টের পরে দুটি সংখ্যা আছে 12, তাই 92 আমরা ডান পাশে রাখলাম, পয়েন্টে রাখলাম এবং 1 বাম পাশে ট্রান্সফার করলাম। একইভাবে যদি আমরা 16কে আরেকবার যদি গুণ করি 0.92-র সাথে, তাহলে 1475 হবে, অর্থাৎ 1472 হবে। তো যেহেতু পয়েন্টের পরে দুটি সংখ্যা নিতে হবে, যেহেতু আমার বেসিকে পয়েন্টের পরে দুটি সংখ্যা, তাই দুটি সংখ্যা রাখলাম 0.72 এবং যে 14 থাকছে এটা আমরা পয়েন্টের জায়গায় পয়েন্ট দিলাম এবং 14কে আমরা হেক্সাডেসিমালে ই দ্বারা লিখতে পারি, তাহলে আমরা এখানে ই লিখতে পারি। তো আমাদের 100+50 বেস 10 এর দশমিক সংখ্যা হলো, হেক্সাডেসিমাল সংখ্যা হলো 64.8। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ধন্যবাদ।